আমাদের সঙ্গে রয়েছেন এই বাংলাদেশের শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন খ্যাতিমান পুরুষ, যার নাম পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। দর্শক, এক সুবিশাল জীবন, এই সুবিশাল জীবন ঘিরে যেমন সুরের কথা রয়েছে, তেমনি রয়েছে বিচিত্র সব অভিজ্ঞতার কথা। সেই গল্পগুলো শোনার জন্য চলুন চলে যাই তার কাছে। তাকে স্বাগত জানাই আমাদের রাঙা সকালে। পণ্ডিত অমরেশ রায় চৌধুরী স্যার, শুভ সকাল। শুভ সকাল। এবং আমি সর্বপ্রথম মাছরাঙ্গাকে এবং আমার দর্শক প্রজাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। অবশ্যই। অ্যাকচুয়ালি আমি একজন সঙ্গীতের সেবক, আমি সঙ্গীতের সেবক। জি। সঙ্গীত আমার জীবন। এখন সঙ্গীতে শক্তি, সঙ্গীতে ভক্তি, সঙ্গীতে মুক্তি। দর্শক, আমি আবারও বলছি, সঙ্গীতে শক্তি, সঙ্গীতে ভক্তি, সঙ্গীতে মুক্তি। এই ধ্যান ধারণা নেই আমার সঙ্গীত। এবং আমি এই ধ্যান ধারণা নেই সারা জীবন শুদ্ধ সঙ্গীত, অর্থাৎ উচ্চাঙ্গ সঙ্গীত, রাগ সঙ্গীতকে লালন পালন করেছি। আমি এখনো চালাচ্ছি। এই বয়সেও আমি এখনো উচ্চাঙ্গ সঙ্গীতের একজন, কি বলবো, খুবই সামান্য একজন শিল্পী। আমি চাই আমি যতদিন আছি আমার সঙ্গীত চর্চা যেন আপনাদের আন্তরিক ভালোবাসা শ্রদ্ধাতে ঠিক থাকে। আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত শুদ্ধ সঙ্গীতের সেবা করে যেতে পারি। চমৎকার। দর্শক, এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে আছেন, মাছরাঙ্গার সঙ্গে অবস্থান করছেন, তাদের সবাইকে আরেকবার জানিয়ে দিতে চাই, আমাদের জনপ্রিয়তা বা সঙ্গীতের ক্ষেত্রে ভোগ বিলাস বিকাশ এগুলো যেভাবে করে মুখ্য হয়ে উঠেছে, আমরা কিন্তু সঙ্গীতের সেবক বলতে তেমন কাউকে এখন আর দেখতে পাই না। আর এই দেখতে পাই না বলে আমরা শিখতে চাই না, এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক সময় আমার মনে হয় যে শিক্ষা থেকে অনেক দূরে রয়েছি। এই শিক্ষার জায়গায় ফিরে আসতে হলে সঙ্গীতের ক্ষেত্রে অবশ্যই ফিরে যেতে হবে শাস্ত্রীয় সঙ্গীতে, এবং পণ্ডিত অমরেশ রায় রয়েছেন আমাদের সঙ্গে, যিনি বলছেন তিনি সঙ্গীতের একজন সেবক। স্যার, আমরা একটু আপনার সঙ্গে আরও গল্প করব, কিন্তু আপনার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যে তথ্যগুলো মৃদুল একটু দর্শকদের আগে জানিয়ে দেবেন। ধন্যবাদ মন্ডলী। দর্শক, আমরা একটু ছোট করে একটু আপনাদের জানিয়ে নিতে চাই, যিনি রয়েছেন অতিথি হয়ে আমাদের সঙ্গে পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। তিনি দেশের শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন খ্যাতিমান পুরুষ, তা আগেই বলেছি। উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষাগুরু হিসেবে সুনাম অর্জন করেছেন তিনি। আর তার জন্ম ফরিদপুরের 14 রশি গ্রামে জমিদার বংশে হলেও সারা জীবন সঙ্গীতের সাধনাই করে চলেছেন। পণ্ডিত অমরেশ রায় চৌধুরীর একমাত্র ধ্যান ও সাধনা সর্বস্তরের মানুষের মাঝে শুদ্ধ সঙ্গীতের প্রচার ও প্রসার। সেই লক্ষ্যকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে রাজশাহীর নিজ বাসভবনে সঙ্গীতাশ্রম নামে একটি সঙ্গীত শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করে একান্ত নিষ্ঠার সঙ্গে শুদ্ধ সঙ্গীত প্রশিক্ষণ দেওয়ার এবং মহৎ কাজে তিনি নিয়োজিত আছেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের বিশেষ শ্রেণীর উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। দর্শক, একটি হচ্ছে খুব ছোট করে তার সম্পর্কে আমরা পরিচয়টি বললাম। আসলে মানুষটির জীবন বিশাল, এবং দেখতে পাচ্ছেন যে এই বয়সেও তিনি সঙ্গীতের সেবা করে চলেছেন। আমরা চলে যাচ্ছি তার কাছে আবারও। স্যার, একটি কথা আমরা বলতে চাই, রাঙা সকালে আসলে অনেক অতিথি আসেন, এবং আপনার মতন যারা অভিজ্ঞতা ভারে বয়ে নিয়ে চলেছেন জীবনকে, এই সুরের সাধনাকে এখনো বয়ে নিয়ে চলছেন, এসব মানুষদের আশীর্বাদে কিন্তু আমরা বারবার রাঙা সকালে আমরা আসনাত হয়ে উঠি। স্যার, আমরা একটু ফিরতে চাই আপনার জীবনের গল্পে, যে আপনি এই যে বলছেন সঙ্গীতের সাধনার কথা, সঙ্গীতের সেবার কথা, তো এটার নিশ্চয়ই একটা সুদূর অতীতে শুরু হয়েছিল। পরিবারে কি সঙ্গীতের ধারাটা ছিল? সঙ্গীতের ধারা বলতে আমার মা, ঠাকুরমা একটু একটু গাইতেন। আচ্ছা। আমি তখন অনেক ছোট। আমি আমার আম্মার কাছে আমি শুনেছি যে আমাদের বাড়িতে আগেকার কিছু কিছু ওস্তাদ আসতেন, তারা সারা রাত্রি গান করতেন, একটা আনন্দ করতেন। তখন আমি অনেক ছোট, তখন এই সঙ্গীতের ব্যাপারে একদম অনভিজ্ঞ ছিলাম। এইভাবেই ওই সঙ্গীতের এইটা আর কি হারাটা এসেছে আমাদের বংশে। আমার
ছোট কাকা মানে জি। গৌরগোপাল রায় চৌধুরী, তিনি একজন ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন, উনি আচ্ছা। আবার একজন অভিনেতাও ছিলেন। আচ্ছা। তারও একটা অনবদ্য মানে অবদান আছে আমার সঙ্গীত জগতে। এইভাবেই আমার সঙ্গীত মানে আমি যখন এই ধরেন 8-9 বছর, জি। খুবই ছোট, তখন আমার মানে মা আমার মানে আগে সঙ্গীত শিক্ষাগুরু সুরেন্দ্র চক্রবর্তীকে হুম 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 হুম। আমার জন্য আনেন। আচ্ছা। আচ্ছা, এবং তার থেকে আমি তখন 8-9 বছর আমার হুম হুম হুম। এই তার কাছে আমি উত্তম সঙ্গীতও শিখেছি, আবার এমনি আধুনিক আচ্ছা। তামা সঙ্গীত, হ্যাঁ। কীর্তন ভজন ইত্যাদি, তাই না? সবকিছুই ছিল। কীর্তনটা হয়নি হয়নি সম্ভব। খুব একটা। যাই হোক, আচ্ছা, কিছু কিছু আধুনিক গান আমার সঙ্গীত জীবনের প্রাথমিক দিকে আমি যখন ওপারে ছিলাম, এই ধরেন এটা হবে 1958-1960 সালের কথা বলছি। জি। স্যার আপনাদের পরিবার মনে হয় দীর্ঘ একটা বড় একটা ইতিহাস রয়েছে, আপনাদের জমিদারি একটা হ্যাঁ। ছিল, এবং সেটা দেখেছি একটা সময়, আমরা ঠিক দেখিনি, গল্প শুনেছি যে জমিদারদের বিলাসবহুল জীবনে সঙ্গীতের একটা বড় অবদান কিন্তু থেকেই যায়, তাই না? ছেলেবেলা দেখে এসেছেন তেমন পরিবেশ, এবং সেখান থেকে হয়তো জমিদারি বা গান এভাবে নিয়ে এগিয়ে যাওয়া যেত, কিন্তু জমিদারি সেই জায়গাটি ছেড়ে এই গানের ক্ষেত্রে কেন শুধু বিচরণ শুরু হলো? এটা একটা খুব সাংঘাতিক একটা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন প্রশ্ন। সাংঘাতিক প্রশ্ন। সাংঘাতিক প্রশ্ন সবাই বলে। আপনার একটা অনেকে বলে যে আপনি এত বড় সম্ভ্রান্ত বংশের জমিদারি বংশের ছেলে হয়ে আপনি ওগুলো দিকে লক্ষ্য না করে আপনি শুধু গান সঙ্গীতে নিয়ে আসলেন কেন? কেন? সেই তো। জি। এটা আমার একটাই উত্তর হচ্ছে আমি ছোটোবেলার থেকেই সঙ্গীতকে খুব ভালোবাসতাম, আহা, খুবই ভালোবাসতাম। জি। আমার অনেক দিনের ছিল, সাধনা ছিল বা স্বপ্ন ছিল যে আমি একজন ভালো শিল্পী হব, ভালো গাইতে পারবো। এই স্বপ্ন সাধনা নিয়েই আমাকে উৎসাহ দিয়েছিল জুগিয়েছে। আজকে সঙ্গীত আমি সঙ্গীতের দিকে এসেছি। চমৎকার। গান নিয়ে অনেক মানুষের মুখে অনেক কথা শুনেছি, কিন্তু যিনি বলেছেন বুকে হাত দিয়ে আমি সঙ্গীতকে খুব ভালোবাসি, সেরকম একটি মানুষ। আমরা ফিরছি তার কাছে আবারও। স্যার, সঙ্গীতকে অনেক ভালোবাসার গল্প শুনছিলাম, সেই ছেলেবেলা থেকে জমিদারির সমস্ত কিছু সরিয়ে দিয়ে শুধুমাত্র সুরকে নিয়ে মেতে থাকা। আমরা সেই সুরের প্রসঙ্গেই সুরের কাছেই ফিরতে চাই। একটু শুনবো কি আপনার গলে? হ্যাঁ, অবশ্যই শোনাবো। মানে আমি একজন উত্তম সঙ্গীত শিল্পী নই, আমি আধুনিক গানও গাই, পছন্দ আমার করেন। সঙ্গীতও গাই। জি। আমি একটা দুটো আধুনিক গানও গাবো। স্যার, আমরা এই প্রথমে সকালবেলা চাইছি হ্যাঁ। একটু শাস্ত্রীয় সঙ্গীতের তাল দিয়ে শাস্ত্রীয় শুরু সঙ্গীত? করব। জি অবশ্যই। জি। আমি সকালে যেগুলো রাগ রাগিনী আছে, জি। তার মধ্যে একটি অন্যতম আমার খুব ভালো লাগার রাগ শুদ্ধ ওরি, শুদ্ধ ওরি, আচ্ছা আচ্ছা, আচ্ছা। জি শুদ্ধ প্রগরি। জি। জি, আমরা আমি শুনি। একটু শুদ্ধ তৈরি জি। অল্প করে গাই, কারণ অবশ্যই। আমাদের তো de re num ta na re re na num ta na re re num ta na re num ta na re re num re re na na num de re re num ta ko da
सब दुखिया को तुम वो दाता दाता सब बिना को करता खुदा कर दो खुदा करे दो खुदा दबदू किया को खुदा करे सब दुखी आपको खुदा करे दो सरे गमदा दम गरे गर सरे गमदनी दपा मदनी सारे गारे निरे निदपा म पद रे गारे सा निदा निसा रे गा मदा मदनी सा निसा रे निसा दा निदपा म पद रे गारे सा दानी सा खुदा करे दोवा खुदा करे खुदा करे दोवा अल्लाह जाने अल्लाह जाने अल्लाह जाने अल्लाह जाने नबी आली को नूर भरो हो रहो जग में हसन हुसन सही न दिए अल्लाह जाने अल्लाह जान अल्लाह जाने अल्लाह जाने अल्लाह जाने अल्लाह नबी अली को नूर बरो रहो जग में हसन हुसन न दिए अल्लाह जाने आला जान जो वर के फर जंदन बीते जो वर के फर जंदन बीते जिगर को से अली कसम हो जे कोसर के दो जाम हम पिए जग में हसन हुसन न दिए अल्लाह जाने अल्लाह जाने अल्लाह जाने अल्लाह
আল্লাহ জানে, আল্লাহ আল্লাহ জানে, আল্লাহ জানে। বাহ, আপনার জীবনে একটি বিশেষ প্রসঙ্গ আপনি সবসময় যেটি বলে থাকেন যে আপনার কাকা গৌরগোপাল রায়চৌধুরী এবং আপনার বৌদি পাপিয়া রায়চৌধুরী, শ্রীমতী পাপিয়া রায়চৌধুরী, আপনার জীবনে এদের অবদান সম্পর্কে আপনি বারবার বলেছেন, একটু শুনতে চাই তাদের সম্পর্কে। শুনতে মানে তখন আমি আরও ছিলাম শিক্ষার্থী, আমি এখনও শিক্ষার্থী, আমার অনেক কিছু শেখার আছে, বাকি হলো না। আচ্ছা, আমি নিজেকে মনে করি আমি এখনো শিক্ষার্থী, এখনো শেখার বাকি আছে। সেই সময় ওনারা আমাকে সঙ্গীত শেখার ব্যাপারে অনেক, আপনার কী বলবো, উৎসাহ দিয়েছেন, অনেক কিছু আমাকে সাহায্য করেছেন। বিশেষ করে আমার মা, আমি যাতে একজন মস্ত বড় সঙ্গীত শিল্পী হতে পারি, তার সেটা ওনার স্বপ্ন ছিল, একটা ইচ্ছা ছিল, কিন্তু ওনার ভাগ্যে সেটা হয়নি। আমি যতদিন অমরেশ রায়চৌধুরী হতে পেরেছি, তার আগে উনি আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার একটা মস্ত বড় দুঃখ। আমি তাই আমার মাকে স্মরণ করে আমার ব্যাধি সঙ্গীত শিক্ষাগুরু সুনীললাল চক্রবর্তীর একটা বাংলা গানে গাই। নিশ্চয়ই, অবশ্যই। মা মা মধুরা মা, মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুরা মা, মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়ায় ধরা সজল দিতি, সে কি করু হারায়, সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে সন্ধ্যা রাতে তারায়, সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই তুলনা। মধুরা মা, মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার। তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ে ছোবায় রক্ত কমল ওঠে। তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ে ছোবায় রক্ত কমল ওঠে। প্রদীপ হয়ে
মোর শিয়রে কে দেবে রয় দুঃখের জ্বরে প্রদীপ হয়ে মোর শিয়রে কে দেবে রয় দুঃখের জ্বরে সেই যে আমার মা, সেই যে আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই তো তুলনা, সেই যে আমার মা। বাহ। পৃথিবীতে মা দেশ, এই গানগুলো এমন করে আমাদেরকে উপলব্ধির গভীরে নিয়ে যায় যে তখন আমরা যেন সবাই শিল্পী সবাই শ্রোতা। স্যার আপনার সঙ্গে একটু গেয়ে উঠলাম, ক্ষমা করে দেবেন। আচ্ছা, আমরা একটু বিশেষ প্রসঙ্গে চলে আসি যে রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস করছেন। রাজশাহীতে কিন্তু অনেক শিল্পীর শেকড়। হ্যাঁ, স্যার এমনি শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশটা কেমন? শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশ তো ভালো। শাস্ত্রীয় সঙ্গীতে আমাদের রাজশাহীতে আরও ওস্তাদ আছেন ৩-৪ জন। জি, যেমন ওস্তাদ রবিউল হোসেন, রবিউল হোসেন। আচ্ছা, ওস্তাদ নামটা আসছে না মনে এখন, যাই হোক ঠিক আছে, আমরা আরও সেগুলো ওস্তাদ না হয় আছেন পরে জানবো। রাজশাহীতে, তারা উচ্চাঙ্গ সঙ্গীতকে সমৃদ্ধ করছেন। বাহ, স্যার আরও সমৃদ্ধ করছেন এবং এই যে তারা রাজশাহীতে বসে উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে বড় একটা অবদান রেখে যাচ্ছেন, তেমনি করে আমাদের রাঙা সকালে কিন্তু আমাদের গানের পেছনেও যিনি তবলায় তার বোল দিয়ে একটা ভালো অবদান রাখছেন তিনি যতন কুমার পাল। আমরা তাকে দেখাতে পারছি না, কিন্তু আমরা তার বোল শুনতে পাচ্ছি আমাদের রাঙা সকালের পক্ষ থেকে। আমি ওর সম্বন্ধে একটা কথা বলি। জি, আমাদের রাজশাহী তথা বাংলাদেশে যতজন আছেন বড় মাপের সঙ্গত, যারা সত্যিকার সঙ্গত দিতে পারেন, খুব ভালো লাগে তাদের সঙ্গে গান গাইতে, তাদের মধ্যে যতন কুমার পালের নামটা আসতে পারে। যতন কুমার পাল দর্শকদের উদ্দেশ্যে নমস্কার জানিয়েছেন, আমরা পৌঁছে দিলাম দর্শকদের কাছে। স্যার আমরা একটু ফিরে আসি একটি বিশেষ বিষয়। 61 সালে আপনি মিউজিক এডুকেশন বোর্ড অফ কলকাতা ঝঙ্কার থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে সঙ্গীত তীর্থ উপাধি লাভ করেন। কত বছর বয়স ছিল তখন আপনার? তখন 31 কি 32। এত বড় একটি প্রাপ্তি, তারপরেও নিজেকে বলছেন যে আমি এখনো শিক্ষার্থী, নামের আগে পণ্ডিত, তারপরেও স্যার না, আমার পড়তে দেখেন আমি অনেক জায়গা থেকে সঙ্গীত জগতে অনেক সম্বর্ধনা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি এবং অনেক আন্তরিক ভালোবাসাও পেয়েছি, শ্রদ্ধাও পেয়েছি, আপনাদের কাছে যেমন পাচ্ছি। এখন কথা হচ্ছে আমি যতই কিছু সম্মান পাই বা সম্বর্ধনা পাই বা ভালোবাসা পাই, আমার কাছে আপনাদের 21-এ দেয় না সরকার থেকে 21 পদক, আমি মনে করি 21 পদক থেকে ওটা আমার কাছে অনেক বড়। বাহ, আপনাদের এই আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা নিয়ে আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত শুদ্ধ সঙ্গীতের চর্চা করে যেতে পারি, এটাই আমার একমাত্র ইচ্ছা, এটাই আমার একমাত্র স্বপ্ন। চমৎকার স্যার। অবশ্যই আসলে একজন শিল্পী সত্যিকার পুরস্কার আসলে যিনি শ্রোতা তার চোখের মধ্যেই হয়তো খুঁজে পান, যে আপনার গানটি শোনার পরে যখন শ্রোতার চোখের মধ্যে চিকচিক করে হয়তো চোখের পানি অথবা সে ভালোবাসা অথবা শ্রদ্ধার যে জায়গাটি সেটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন যে আসলে শ্রোতার মনের ভিতরে কি কাজ করছে। স্যার এই পুরস্কারে আমরা বারবার আপনাকে দিতে চাই এবং আমরাও আসলে আপনার কাছ থেকে পরিবেশনে পেতে চাই একের পরে। কথা বলবো পরে, আমরা শুধু আবারও একটু সুরের মাঝে ডুব দিতে চাই। আমি এবার একটি আমার সঙ্গীত গাইতে, শ্যামা সঙ্গীত করতে চান প্লিজ। আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের রচনা এবং তারই সুর করা গান। জি, মাত্রই তো জি জি জন্ম জয়ন্তী গেল, শুনতে পারি আমরা। হ্যাঁ, এই তো 11ই জ্যৈষ্ঠ। মা
মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোক পালিকা মহাবিদ্যা মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী তুমি বেদ মাতা তুমি গায়ত্রী তুমি বেদ মাতা তুমি গায়ত্রী ষোড়শী কুমারী বালিকা মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা পরমেশ্বরী কালিকা পরমেশ্বরী কালিকা। কি যে ভালো লাগলো স্যার, এবং সবচেয়ে ভালো লাগলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি ভজন কি কীর্তন কি প্রার্থনা কি ইসলামী সঙ্গীত কোথায় নয় তিনি। একটা আশ্চর্য লাগে যে আমাদের হিন্দু মাইথোলজির উপর আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম কি অবদান রেখে গেছেন, এবং সবচেয়ে বড় রকম গান উনি রচনা করে গেছেন অকল্পনীয় রকমের, এবং যে বিশাল সমুদ্র আসলে তিনি রচনা করে গেছেন আমরা এখনো অবগাহন করে খুব বেশি দূর পর্যন্ত যাইনি। সবচেয়ে বড় বিষয় হলো যে তত আবিষ্কার করছি আমাদের কাজী নজরুল ইসলামের সৃষ্টির মাঝে যারা বেড়ে উঠবে বা যারা তার গভীরে প্রবেশ করবে তাদের মধ্যে কিন্তু জন্ম থেকে একটা অসাম্প্রদায়িক মনোভাব তৈরি হবে নিঃসন্দেহে। সকল ধর্মের জন্য তিনি তাই না সৃষ্টি করে গেছেন। আসলে শিল্পীর ব্যাপারটি কিন্তু এরকম যে তিনি অসাম্প্রদায়িক এবং সবার জন্য করে গেছেন। স্যার আমরা একটু চলে আসি যে আপনার তালিম নেওয়ার জায়গাটিতে, যে আপনি অনেকের কাছ থেকে তালিম নিয়েছেন জীবনে। অনেকের কাছে নিইনি, আমার জীবনে একমাত্র আছে মাত্র দুজন আচ্ছা আমার সঙ্গীত শিক্ষাগুরু, আমার আদি সঙ্গীত শিক্ষাগুরু সুধীরলাল চক্রবর্তী, তারপরে একটানা 14 বছর তো বটেই আমি স্বনামধন্য সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর কাছে আমি শিখেছি। এবং আমার যত উচ্চাঙ্গ সঙ্গীতের যা কিছু আমার ভিতরে রাখতে পেরেছি সবই ওই সঙ্গীতাচার্য। আচ্ছা হ্যাঁ স্যার, আপনি তো তারাপদ চক্রবর্তী হচ্ছে আমার জীবনের সঙ্গীতের ধ্যান ধারণা সবকিছু। আচ্ছা, তো স্যার যেটি হয়েছে আসলে সঙ্গীতের তো আমরা তালিম যেটা বুঝি যে মানে উচ্চাঙ্গ সঙ্গীতের গুরুরা হয়তো ধরিয়ে দেন যে কোন জায়গা থেকে শুরু করতে হচ্ছে কি গাইতে হচ্ছে, কিন্তু আপনি যেটি বলছিলেন বারবার যে সঙ্গীতের সাথে জীবন দর্শনের একটি জায়গায় মিল আছে, অর্থাৎ সুরের সাধনা আর জীবনের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। তো এই বোধটা কি আসলে গুরুর কাছ থেকে কোনোভাবে আপনার কাছে এসে পৌঁছেছে? হ্যাঁ, উনি আমার তো রাখে মনে সঙ্গীতাচার্য তারাপদবাবু চক্রবর্তী বলতেন যে দেখো, সঙ্গীতকে অন্তর দিলে ভালোবাসবে, সঙ্গীত যারা শিখতে চায় তাদের তুমি অন্তর দিয়ে শেখাবে, এবং কোনো রকম তোমার ভেতরে কোনো রকম
অহংকার রাখবে না। বাহ, চমৎকার স্যার, এই কথার মধ্য দিয়ে আমরা আজকে রাঙা সকাল শেষ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ, এই সকালে আমাদের সময় দিয়েছেন। আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে আমি বাধ্য। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাকে অনেক উৎসাহ দিয়েছে। চমৎকার স্যার। অনেক কি বলবো, আরও আমি যাতে সঙ্গীতে আমরা সেবা করতে পারি জি। সেই উৎসাহ যোগিয়েছে। অবশ্যই বিশাল আমরা পাওয়া আপনার এই সকলের কথাটি। পক্ষ থেকে আপনার জন্য অনেক আশীর্বাদ, যেন আপনি আরো অনেক দিন ভালো থাকতে পারেন, সঙ্গীতের সাথে থাকতে পারেন। আমাদের গানের জগতে কিন্তু বর্তমানে দেখে যাচ্ছি বেসুরো ও সুরের ভীষণ একটা বড় প্রভাব। এখান থেকে বেরিয়ে আসতে হলে ফিরে যেতে হবে শাস্ত্রীয় সঙ্গীতের জগতে, কারণ সেখানেই আমাদের ফিরে যাওয়া, সেখানেই আমাদের শিকড়। मैं तो प्रीति रीत न जान सकी, ओ तो नांदक बालक सावरिया, ओ तो नांदक बालक सावरिया। मैं तो प्रीति रीत न जान सकी, ओ तो नांदक बालक सावरिया, ओ तो नंदक बालक सावरिया, वो तो नंदक बालक सावरिया, वो तो नंदक बालक सावरिया। मैं तो प्रीति रीत न जान सकी, ओ तो नांदक बालक। यमुना तट जाए के गाए चढ़ाए, बजाए के बांसुरी गावत है। यमुना तट जाए के गाए चढ़ाए, बजाए के बांसुरी गावत है। सखिया संग के रीति लोला करे, सखिया संग के रीति लोला करे। डगलू तत खेलता